আমাদের ট্রেন্ড হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আর একটা হচ্ছে রেঞ্জিং। রেঞ্জিংটা আমরা কালকেই দেখাচ্ছি, এটা নিয়ে আমি আবার বলবো। যেটা আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড আমাদের কি, আপ ট্রেন্ড মানে হচ্ছে যে আপ মানে কি উপরের দিকে যাওয়া, মার্কেট যে মার্কেট আমাদেরকে উপরের দিকে নিয়ে যায় ওইটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড। তো সো আমাদের আপ ট্রেন্ড কিভাবে কিভাবে হয়, প্রথমত আসি আমাদের আপ ট্রেন্ড গুলো আমি ড্র করি। যে আমাদের একটা আপ ট্রেন্ড, এটা হচ্ছে আপ ট্রেন্ড আমরা কিভাবে বুঝবো যে এটা আমাদের আপ ট্রেন্ড, এখন যদি আমরা নামকরণ করি, এটা হবে আমাদের লো, এটা হবে আমাদের হাই। সো এই অংশে যে আমাদের ক্যান্ডেল গুলো হবে গ্রিন ক্যান্ডেল, আমি তো বলছি যে সর্বোচ্চ উইক যার হবে ওইখান থেকেই আমরা একটা সাপোজিশন ড্র করব। সো এখানে যখন আমরা এটা ড্র করব গ্রিন ক্যান্ডেলের উইক, এবার টান দিব, এই অংশটা যখন আমাদের কোনো ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল যখন আমাদের বডি দিয়ে ব্রেক করবে এই অংশে, তখন অটোমেটিকলি আমাদের হায়ার হাই ক্রিয়েট হয়ে গেছে। এই হাই থেকে এই উপরে ধরে নিলাম যে আমাদের এই অংশটা এখনো ক্রিয়েট হয় না, মার্কেটে এই অংশটুকু আমাদের নাই, এখন পর্যন্ত এই অংশটুকু নাই। তো সো আমাদের ক্যান্ডেলটা যখন ব্রেক করে ফেলছে তখন অটোমেটিকলি এটা হয়ে যাবে আমাদের হায়ার হাই লেভেল। এই হাই থেকে এই হাই উপরে, হায়ার হাই লেভেল। এই হাই, এ লো থেকে এ লো উপরে, মানে লো এর উপরে আরেকটা লো আছে। তো এটা হলো আমাদের হায়ার লো, এটা হলো আমাদের হায়ার লো। সেম জিনিসটা যখন আমাদের এই জায়গায় মার্কেট আসবে, আসার পর এটা অংশ ব্রেক করবে, আমাদের মার্কেট এই অংশটা ব্রেক করবে কোনো একটা ক্যান্ডেল, তখন সেম সিস্টেমে আমাদের হায়ার হাই ক্রিয়েট হয়ে গেছে। আপনাদেরকে সর্বোচ্চ উইকটা ব্রেক করতে হবে, যখন ব্রেক করে ফেলবে মার্কেট বডি দিয়ে, উইক দিয়ে না। আবার দেখা গেল যে আপনার ধরলেন যে এটা ব্রেক হয়ে গেছে আমাদের, মনে করেন যে আমার মার্কেটটা নাই, এই অংশটুকু নাই, মার্কেট এভাবে কেন তৈরি করছে, আমাদের কিন্তু ব্রেক করে নাই, আমাদের ব্রেক করে নাই মার্কেট যতক্ষণ না পর্যন্ত আমাদের বডি দিয়ে ব্রেক করে ক্যান্ডেল ক্লোজ করতেছে। এটা হলেই আমাদের মার্কেটটা ব্রেক করছে আমরা ধরতে পারবো। তো সো এটা হয় আমাদের হায়ার লো, যেহেতু এলো থেকে এলো উপরে, এই হাই থেকে এই হাই উপরে, হায়ার হাই। এটা আমি সুবিধার্থে এখানে আঁকছি, এখানে আমরা যদি এটা নাও আঁকতাম তাও সমস্যা নেই, এটা জাস্ট বোঝানোর সাথে। ওকে, এলো, আর এখানে হচ্ছে আমাদের হায়ার হাই। হায়ার হাই কেন হয়েছে, আমাদের যখন মার্কেটে ব্রেক করে গেছে অটোমেটিক আমাদের এখানে হায়ার হাই ক্রিয়েট করে গেছে, মার্কেটে এই অংশে গিয়ে মার্কেট রিভার্স করছে, এই পয়েন্টে গিয়ে মার্কেট রিভার্স করছে। তো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট উপরে, সেই কারণে আমাদের এটা হায়ার হাই। আর যেহেতু এটা ব্রেক করে গেছে অটোমেটিকলি আমাদের একটা লো ক্রিয়েট করে ফেলছে, তো আমাদের এটা হবে যে হায়ার লো লেভেল, এটা হবে আমাদের হায়ার লো লেভেল। এটা হচ্ছে আমাদের একটা আপ ট্রেন্ড। আপনার যখন ট্রেন লাইন ড্র করবেন এইভাবে নিচ থেকে একটা টান দিবেন, এবার নিচ থেকে ট্রেন লাইন ড্র করবেন, টান দিবেন, যাতে ওইগুলো আমাদের টাচ করে করে যায়, বা আমাদের ওইখানে সর্বোচ্চ টাচ গুলো যাতে পাই, এখানে টাচ পাইছি, এখানে টাচ পাইছি, এখানে টাচ পাইছি। এটা হচ্ছে আমাদের একটা আপ ট্রেন্ডের মার্কেট। তো আপ ট্রেন্ডের মার্কেটে, একটা ট্রেন্ডি মার্কেটে কি কি থাকে, একটা ট্রেন্ডি মার্কেটে আমাদের থাকে ইম্পালসিভ আর কারেক্টিভ। এটা আমি আপ ট্রেন্ড ড্র করছি, ডাউন ট্রেন্ডও সেম জিনিস আমি দেখাই দিব, সমস্যা নাই। এখন যখন আমাদের ডাউন ট্রেন্ডে আর একটা আপ ট্রেন্ডে, আমাদের আপ ট্রেন্ডে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে যেটা আমাদের টেন্ডের অংশে যায়, টেন্ডের সাথে যায়, আর একটা হচ্ছে আমাদের টেন্ডের বিপরীতে যে অংশে যায়। সো এই অংশটা বলা হয় যে আমাদের কারেক্টিভ, এই অংশে বলা হয় ইম্পালসিভ। তো এই অংশে যে আমাদের ইম্পালসিভ বলা হয়, আর এই অংশ হচ্ছে আমাদের কারেক্টিভ। এই অংশ হচ্ছে কারেক্টিভ। কারেক্টিভ মানে কি, আমাদের যে ট্রেন যতটুকু নিয়ে গেছে ওই অংশটাকে আবার লেভেল করার জন্য যে অংশটা আসে। তো আমাদের পাওয়ার আছে বায়ারের হাতে, বায়ার তার নিজের একটা ট্রেন তৈরি করতেছে। তো সেই ক্ষেত্রে যদি আমাদের অপোজিট পার্টি ওইখানে এসে যদি জোর জবরদস্তি করে, যে কোনো সময় বায়ার আসতে পারে, কারণ এটা হচ্ছে আমাদের বায়ারের ট্রেন্ড। বায়ারের ট্রেন্ড মানে আপ ট্রেন্ড, আপ ট্রেন্ডে যদি আমাদের এটা আসে, মানে ডাউনের দিকে যদি আমাদের রেড ক্যান্ডেল বা আমাদের সেলার প্রেশার আসে, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে যে কোনো জায়গা থেকে আমাদের বায়ার কিন্তু আবার অ্যাক্টিভ হতে পারে, কারণ এখানে পাওয়ার আছে বায়ার। এখন ধরলাম যে আমাদের পাওয়ার আছে আওয়ামী লীগ, পাওয়ারের বিপরীতে আছে আমাদের বিএনপি। তো এখন যদি মার্কেটে ফাইট করে, ফাইট করলে কে উইন হওয়ার চান্স থাকবে, অবশ্যই আওয়ামী লীগ, কারণ তারা সরকারে আছে, এখন তাদের পাওয়ার। তো সেই ক্ষেত্রে আমাদের যখন একটা ট্রেন্ড থাকবে, ট্রেন্ড থাকলে আপনাদের ট্রেন্ডের সাথে কি কি সুবিধা পাইতেছে, একটা আমাদের যে
মোমেন্টাম পাওয়ার থাকে, ক্যান্ডেলের পাওয়ার থাকে, বাইং পাওয়ার থাকে, এটা আমাদের বায়ারের পক্ষে থাকে। বায়ারের পক্ষে থাকলে ওইখানে যখন আমাদের সেলার আসতে শুরু করে, সেলার অতটা সুবিধা করতে পারে না। সুবিধা না করতে পারার কারণে যে কোনো জায়গা থেকে আমাদের বায়ার আবার এন্ট্রি করতে পারে। সো এই কারণে আপনারা সবসময় ইম্পালসিভে ট্রেড পড়তে চাইবেন, কারেক্টিভটা আপাতত অ্যাভয়েড করবেন। কারেক্টিভ কিভাবে ট্রেড করতে হবে ওইটা শিখে দিব, সমস্যা নাই। আপাতত ইম্পালসিভে ট্রেড করবেন। ইম্পালসিভ অংশে, যেটা অংশে আমাদের ট্রেন্ডের সাথে যায়, ট্রেন্ডের সাথে যে অংশ আমার উপর দিয়ে যাইতেছে, ওই অংশগুলোতে আমরা ট্রেড করব। এই অংশগুলোতে আমরা ট্রেড করব। এটা আমরা অ্যাভয়েড করব, এই অংশটা আমরা অ্যাভয়েড করব। এই অংশটা আমরা অ্যাভয়েড করব, এই অংশে আমরা ট্রেড করব। এই অংশে আমরা ট্রেড করব। এই অংশে আমরা ট্রেড করব, এই অংশে ট্রেড করব। এই অংশটা অ্যাভয়েড করব। কেন করব? এটা আমাদের ট্রেন্ডের বিপরীতে। ট্রেন্ড কি? আমাদের আপ ট্রেন্ড। সো এই ট্রেন্ডের সাথে আমরা যখন ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করবো, এখানে আরো অনেক কিছু আসবে, সেটা পরে দেখানো হবে। আপাতত ট্রেন্ডের কোনটা ইম্পালসিভ কোনটা কারেক্টিভ আপনাকে বুঝতে হবে। এটা যদি আমি ডাউন ট্রেন্ডে ড্র করি, এটা হচ্ছে আমাদের একটা ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ডে আমাদের কি কি থাকে? ডাউন ট্রেন্ডে থাকে কি কি? আমাদের এটা থাকবে হাই, এটা থাকবে আমাদের লো। এই লো এর এখানে যে আমাদের একটা রেড ক্যান্ডেল আসবে, যে রেড ক্যান্ডেল আসবে, রেড ক্যান্ডেল, আর এই পাশে যে আমাদের ইম্পালসিভের জন্য গ্রিন ক্যান্ডেল। ডাউন ট্রেন্ডে আমাদের এটা হচ্ছে ইম্পালসিভ, এটা হচ্ছে কারেক্টিভ। আর যেটা ট্রেন্ডের সাথে চলতেছে এটা হচ্ছে আমাদের ইম্পালসিভ, যেটা ট্রেন্ডের সাথে চলতেছে। সো এটা হবে আমাদের, আর এটা হবে আমাদের কারেক্টিভ। ইম্পালসিভ আর কারেক্টিভ, যে আমরা যখন ট্রেড করব তখন আমাদেরকে অবশ্যই কারেক্টিভটা অ্যাভয়েড করতে হবে, ইম্পালসিভ আমাদের ট্রেড করতে হবে। আর এখানে আমাদের যে ডাউন ট্রেন্ড, এটা ডাউন ট্রেন্ড আমরা কি বুঝছি, যখন আমাদের এই যে সর্বোচ্চ উইকটা যখন মার্কেট এই পাশে কোনো একটা রেড ক্যান্ডেল ব্রেক করবে, এই পাশে কোনো একটা রেড ক্যান্ডেল বডি দিয়ে ব্রেক করবে, তখন গিয়ে আমাদের নিউ লোয়ার লো ক্রিয়েট করে ফেলছে। তো এই লো থেকে এই লো নিচে, এই কারণে এর নাম হচ্ছে যে লোয়ার লো, লো থেকে নিচে। আর এই হাই থেকে এই হাই নিচে, সেই কারণে এর নাম হচ্ছে যে লোয়ার হাই। তো এই লো যখন আমাদের এই লো থেকে যখন এই লো আবার নিচে আসবে, এটা যখন ব্রেক করবে মার্কেট, এই অংশটা যখন আমার মার্কেট ব্রেক করবে, তখন অটোমেটিকলি আমাদের নিউ লোয়ার লো ক্রিয়েট হয়ে গেছে মার্কেটে। তো এটা হবে যে আমাদের লোয়ার লো, আর এটা হবে আমাদের লোয়ার হাই। এই অংশটা যখন আমার মার্কেট ব্রেক করে ফেলবে, তো অটোমেটিকলি আমাদের ক্রিয়েট হয়ে যাবে এখানে কি, লোয়ার লো। আর এখানে হবে আমাদের লোয়ার হাই, যেহেতু এ হাই থেকে এ হাই আরো নিচে, সেই কারণে আমাদের লোয়ার হাই। তো লোয়ার হাই আমাদের ইম্পালসিভ কোনগুলা? এই অংশগুলো আমাদের ইম্পালসিভ, এই অংশগুলো আমাদের ইম্পালসিভ। কারেক্টিভ কোনগুলা? এগুলো হচ্ছে আমাদের কারেক্টিভ অংশ। এগুলোতে আমরা আপাতত ট্রেড করবো না। যদি আমরা ট্রেড করতে যাই, আমাদের সর্বোচ্চ উইন পেতে চাই, তাহলে আমরা ইম্পালসিভে ট্রেড করবো।